সময় বয়ে যায়, রেখে যায় কিছু অম্লান ইতিহাস। সদ্য বিদায়ী বছরের বেশ কিছু পরিচিত অপরিচিত মুখ নানা কারণে এসেছেন আলোচনায়। কেউ এসেছেন খুশির বার্তা নিয়ে, কেউ আবার বেদনা নিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২৫ সালের আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির মৃত্যুর পর মূল খুনিকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে আন্দোলন চলছে ইনকিলাব মঞ্চের। গত নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশন করেছিলেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। দীর্ঘ ১৩৪ ঘণ্টা অনশনের পর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় নির্বাচন কমিশন আম জনতার দলকে নিবন্ধন দেয়। ২০১৩ সাল থেকে সাদিক কায়েম ছাত্র শিবিরের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১০ সেপ্টেম্বর ঢাবিতে ভিপি পদে ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হন সাদিক কায়েম। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক মোহাম্মদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছা জানিয়েছেন। যদিও এনসিপির প্রথম ধাপের তালিকায় সুজনের নাম নেই, তবে শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলতে রাজনীতিতে আসার আগ্রহ তার। চিকিৎসক ও স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েটর ডাক্তার তাসনিম জারা ২০২৪-এর জুলাই বিপ্লবের পরিচিত মুখ। রাজনৈতিক দল এনসিপি গঠনের পর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান তিনি। কিন্তু গত ৭ ডিসেম্বর অনেকটা আকস্মিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। আলোচিত মডেল ও সমাজকর্মী মেঘনা আলম ২০২৫-এর এপ্রিলে সৌদি কূটনৈতিক সংশ্লিষ্টতায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি খুনের অভিযোগে আটক হন। ওই সময় ফেসবুকে লাইভ চলাকালে তার গ্রেফতারের বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। তারপর রাজনীতির অঙ্গনে যুক্ত হয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং ডানহাতি ব্যাটার জাহানারা আলম তিনি অভিযোগ করেন ২০২১ থেকে ২০২২ সালের উইমেন্স বিশ্বকাপ পর্যন্ত তিনি তৎকালীন নির্বাচক এবং প্রয়াত এক কর্মকর্তার কাছ থেকে বারবার যৌন হয়রানির শিকার হয়েছেন। এরপর ওই ঘটনার তদন্ত শুরু হয়, যা এখনো চলমান। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।